ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে দিচ্ছি আমি চণ্ডী লাগান, মানে বদমাশি করা চণ্ডী লাগান দিচ্ছি। চণ্ডী লাগানের মন্ত্রটি খুবই পাওয়ারফুল। আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন, নিজের গুরুর অনুমতি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। তো এর প্রয়োগ বিধি হচ্ছে আপনাদেরকে ম্যানেজ করতে হবে চণ্ডীর থান বা চণ্ডীর যে মন্দির, ওখান থেকে ফুল বা বেলপাতা কিছু নিয়ে আসতে হবে। তারপরে ফাঁকা মাঠে শ্মশানের কয়লা দিয়ে এক জায়গায় জড়িত করে কলাপাতার উপরে রেখে এই মন্ত্রটি বলতে হবে একদমই তিনবার, একদমই তিনবার, একদমই তিনবার। তাহলে হলো কি 3 × 9 বার, 3 নিঃশ্বাসে 9 বার পাঠ করতে, 9টে ফুঁক দিতে হবে। ঠিক আছে, ফুঁক দেওয়ার পর আর সামনে দিতে হবে ধূপকাঠি আর কলা। ঠিক আছে, তো আমি বলছি, আপনারা শুনবেন। আজকে পুরো নিয়ম দেব 15ই আগস্টের হিসাবে, এটা আমি একটা দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, চণ্ডী লাগান মন্ত্র খুবই পাওয়ারফুল। আপনারা এমনি তো বুঝতে পারবেন না, মন্ত্রটা দেখে জপ করতে হবে। 108 বার যখন রিডিং এর জপ করবে তখন দেখবে মাথা ঝিমঝিম করবে, গায়ে জ্বর চলে আসবে, অনেক কিছু হবে। ঠিক আছে, আর যখন আর এই কাজ করতে হবে রাতের বেলা, রাত 11:30 বা 12:30 পর। ওগুলা তুমি দিনের বেলা ম্যানেজ করে আনে রাখতে পারবে মন্দিরের কাছ থেকে, মন্দিরের ওখান থেকে নিয়ে আসতে পারবে। আর আগে পান সুপারি দিয়ে আসবে, মন্দিরে গিয়ে পান সুপারি দিয়ে আসবে আর বলবে, মা অমুক কাজের জন্য আমি নিয়ে আছি, অমুক কাজ যেন আমার হয়। ঠিক আছে, পান সুপারি আর ধূপকাঠি জ্বালাই দিয়ে চলে আসবে। তারপর দিন বলবে, তো অমুক দিন আমি আনতে আসবো। ঠিক আছে, আমার সাথে যেতে হবে, মা আমার কাজটা করে দিতে হবে। বলছি, কালী, চণ্ডী কালী, ছোড় থান, ফেন্নির ফেন্নির বা ফেন্নার শরীরে করিব ধ্যান। ঠিক আছে, রসুল আল্লাহ, রসুল থান। ঠিক আছে, পাট ছাড়িয়া পালায় বেটা, বেটি বেটি, পাট ছাড়িয়া পালায় বেটি, এই থানের পাট দিব পাও। ঠিক আছে, তারপরে দিব পাও, বেদ বেদ দিয়া কাল কালের পাও, এই থান পাট ছাড়িয়া ফেন্নার এই বাড়ি লাগিয়া যা। ঠিক আছে, যা কান্দিয়া শুন, কান্দিয়া কান্দিয়া রোল রোল কান্দিয়া রোল। হ্যাঁ, শুন কান্দিয়া রোল, মানে হ্যাঁ, তবতে নাই পেলিস বনের মোর বোল, মানে বনের মোর বোল, সন্ধ্যায় ঢুকিব বাহির করিয়া লিকাল করিব। মানে এই কথা হেলো ফেলবো, চড়াবো খাও, ঈশ্বর মহাদেব মাথায় মুছিব দিব। মানে এটার ব্যাপারটা কীরকম হলো, আমি আস্তে আস্তে করে বললাম, মুখস্থ হয়নি আমারও, শিষ্যকে দিয়েছিলাম। তো এই মন্ত্রটি কিন্তু খুবই পাওয়ারফুল, কিন্তু আপনারা যদি বুঝতে না পারেন তাহলে মন্ত্রটা আমি ডিসক্রিপশনে লিখে দেবো। ঠিক আছে, কিন্তু আমার শিষ্যকে দিয়ে টেস্ট করা হয়েছিল, তো উনি 108 বার মুখস্থ করে 3 দিন থেকে জ্বর ছিল। ঠিক আছে, আর মাথাটা কিন 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 ঝিমঝিম ঝিমঝিম করেছিল। হ্যাঁ, তো তার জন্য বলছি নিজ দায়িত্ব করবো, নিজের গুরুর অনুমতি নিয়ে। তার জন্য আস্তে করে বললাম, কেন আমার মুখস্থ করিনি এটা, মানে যেগুলো আমার প্রয়োজন, যেগুলো আমার কাছে লোক আসে, ওইরকমই মন্ত্রগুলো মুখস্থ করি। কিছু কিছু মন্ত্র আবার লিখিয়ে দিয়েছে গুরুজি, আর যেগুলো তো আমি এমনি কন্ট্রাক্ট করে ব্লুটুথ সিস্টেমে যেগুলো পেয়েছি ওগুলো তো আমার মুখেই আছে। ঠিক আছে, আর এগুলো হচ্ছে দেখে দেখে বলতে হয়, যেগুলা এখন আনছি। আর যেগুলো আরও দিয়েছে ব্লুটুথ করে ট্রান্সফার করে, মানে যেরকম এই মাথা থেকে ওই মাথায় ট্রান্সফার করা আমি দিয়েছিলাম মন্ত্রটি, ওরকম করে যেগুলো নেবা ওগুলো তোমার মনেই থাকবে, ওগুলো তোমার খাতা কলম দেখতে হবে না। আর এটা হচ্ছে মানে অন্য গুরুর কাছ থেকে নেওয়া, একই গুরুর তো সব বিদ্যা নয়। যেরকম ওই দিন দিয়েছিলাম, ঠিক আছে,
ওদিন দিয়েছিলাম ওটা হাড়ি জাতে, যেটা আমি চণ্ডালের ওই হাড়ি কাটে চড়ালাম, চণ্ডালানো পশুভূত কামড়, ওই মন্ত্রটা দিয়েছিলাম, মানে কারায়ের মধ্যে বাচ্চাটাকে রাখতে হয়। তো ওই মন্ত্রটা হলো অন্য গুরুর। তো ওরকমভাবে আমি নিয়েছি। তো এই মন্ত্রটাও নেওয়া হয়েছে। তো এই মন্ত্র তার জন্য আমি আস্তে আস্তে পড়লাম, ঠিক আছে, মুখস্থ করিনি, কেন নিয়ে রেখেছি ইউটিউবে দেওয়ার জন্য ওনার কাছ থেকে। আর যেগুলা আমার সঞ্জয় গুরু দিচ্ছে, এগুলা কিছু কিছু আমি ইউটিউবে দিয়েছি, আর কিছু কিছু পিডিএফ ফাইলে দিয়েছি। আর বাকি ওগুলা দেওয়া যাবে না, মানে যেগুলা আছে ওগুলা দেওয়া যাবে না, ওগুলা অল মিডিয়ায় দেওয়াই যাবে না, ঠিক আছে। আর অনেক ভাই বলছে লেবু তোলা ব্যাপার নিয়ে। দেখো, লেবু তোলার ব্যাপারটা তো সহজ, ঠিক আছে, কিন্তু ওখানে অপশক্তি, মানে অপব্যবহার করে, ঠিক আছে। যারা আমার ভিডিও দেখছো বা যারা লেবুর ব্যাপারে যারা জানে, তারা অবশ্যই বুঝে গেছে অপব্যবহার মানে কোনটা, কি হতে পারে, ঠিক আছে। তার জন্যই ওই ব্যাপারে আমি কথা বলি না, ঠিক আছে, ভিডিওতেও বলি না, প্লাস যারা আমাকে ফোন করে তাদের সাথেও বলি না। তো ঠিক আছে, আপনারা মন্ত্রটা ব্যবহার করবেন, দরজায়, বাড়ির দরজায় ফেলতে হবে, ঠিক আছে, বা চলাচল রাস্তায় পুঁতে দিতে হবে। এই সিস্টেমটা করে, যেটা সিঁদুরটা আর এটা আনে, আর উত্তর দিকে মুখ করে ভোগ লাগাবে, এটা গোটা পান গোটা সুপারি দিবে। আর ওই শত্রুর বাড়ি কিন্তু কান্না কাটি শালো হয়ে যাবে, মানে পেটের বিষ, এখন মাথার বিষ, এখন কেউ পাগলের মতন বিয়ে করছে, এরকম হবে কিন্তু এই মন্ত্রটা। তো তার জন্য বলছি, নিজ দায়িত্বে কাজ করবেন, নিজের গুরু অনুমতি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করুন।